মৃত্যু চোখের সামনে দেখেছি। কোন রকম হাইপোথেটিক্যাল বা কল্পনাপ্রসূত অনুভব থেকে বলছি না। যারা স্বজন হারিয়েছেন তাদের যন্ত্রণা অনুভব করতে পারি। যারা চলে গেলেন এই পৃথিবী থেকে তাদের কথা জানি না, কিন্তু যারা থেকে গেলেন বাকি জীবনটা সে আপনজনের স্মৃতি নিয়ে থেকে গেলেন। সেই স্মৃতি বড় যন্ত্রণাদায়ক। যখন তারা ছিলেন সেই আনন্দের দিনগুলো বারবার মনে পড়ে। তাই আমরা মৃত্যু নিয়ে কথা বলতে ভয় পাই, মৃত্যুকে অ্যাভয়েড করি। মৃত্যুকে প্রচন্ড নেগেটিভ একটা দিক, জীবনের বিপরীত দিক বলে মনে করি। সেসব কথা বলছি না, অমর কি কথা রবে, জন্মিলে মরিতে হবে। সবাইকে একদিন চলে যেতে হবে, পৃথিবী ছাড়তে হবে, আমরাও একদিন চলে যাব। এই সমস্ত কথাবার্তা বলা হয় যারা স্বজন হারিয়েছেন তাদেরকে। এগুলো আদৌ কোনো ধোপে টেকে না। এই সমস্ত কথাগুলো আরো বেশি করে বিরক্তি প্রদান করে। সেই সময় কোনো সান্ত্বনাই ধোপে টেকে না। একমাত্র সময় ছাড়া এর কোনো সলিউশন নেই সাধারণভাবে। আরেকটি দিক আছে যেটি আমি গুরু মহাত্মাদের কাছে শুনেছি। সেই কনসাসনেস লেভেল, চেতনাকে উন্নত করার যে প্রয়াস, সেই সমস্ত মিলে অত জটিলতা না গিয়ে খুব সরলভাবে এটুকু বলতে পারি, যারা স্বজন হারিয়েছেন এই স্বজন হারানোর যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একটি উপায় ধ্যান করুন। যেভাবেই থাকুন না কেন, যে পথেই সাধন ভজন করুন না কেন, বা সাধন ভজন না করলে জানবেন যেভাবেই হোক আপনাকে একটা স্টেটে আসতে হবে যেখানে বেশ খানিকক্ষণ একটা জায়গায় বসে থাকার পর এই স্থূল দেহের ভাবটা আস্তে আস্তে ক্ষীণ হয়ে যাবে। এটা এমনি হয়ে থাকে। দেখবেন অনেক সময় চোখ বন্ধ করে একটা জায়গায় বসে আছেন, খানিকক্ষণ পর দেখবেন আপনার স্থূল দেহের ভাবটা আস্তে আস্তে চলে যাচ্ছে, শরীরটা হালকা মনে হচ্ছে। ওই স্টেটে বেশিক্ষণ থাকার চেষ্টা করলে তাহলে আমাদের স্থূল দেহের গুরুত্ব কমবে এবং মনে হবে যারা চলে গেছে ওই স্থূল দেহ ছেড়ে তারা সূক্ষ্মভাবে আমাদের কাছে আছে, প্রকৃতিতেই রয়েছে।
তাহলে আপনি যতক্ষণ না সূক্ষ্ম দেহের অনুভূতি আপনার মধ্যে, আপনার মনের মধ্যে বা চেতনার মধ্যে অনুভূত হচ্ছে, ততক্ষণ এটা আপনি সেভাবে বিশ্বাস বা সেই ভাবে বোধে আসবে না। তখন স্থূল দেহ যেটা ছেড়ে চলে গেছে সেটার জন্য হাহুতাশ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। বাকিটা সময়ের হাতে ছেড়ে দিতে হবে। খুব সংক্ষিপ্তভাবে যেটুকু, খুব সামান্য যেটুকু এক্সপিরিয়েন্স করেছি বা অন্যান্য গুরু মুখে শুনেছি বা গুরুস্থানীয় মহাত্মাদের মুখে শুনেছি, ধ্যান করুন বা একটা জায়গায় বসে থাকুন, আস্তে আস্তে যে কোনোভাবেই চেষ্টা করুন। প্রথমটা চেষ্টা করতে হয় অবশ্যই নিজের মনটাকে একটা জায়গায় স্থির রাখা, তারপরে সততই সেটা হয়ে যায়। নিজের স্থূল দেহটা আস্তে আস্তে মনে হয় হারিয়ে যাচ্ছে কোথাও, স্থূল দেহ ভাবটা আর নেই। তখন যে স্থূল দেহটা চলে গেছে, যে স্বজনকে আপনি হারিয়েছেন, সে বাবা হোক, মা হোক, স্ত্রী হোক, পুত্র হোক, সন্তান হোক, সেই যন্ত্রণাটা একটু হলেও হয়তো লঘু হলেও হতে পারে। আজকের এই খুব ছোট ভিডিওটা করলাম এই জন্যেই, কারণ এই যারা হারিয়েছেন স্বজন, তাদের যন্ত্রণা বুঝতে পারি। আমি একসময় এক্সপিরিয়েন্স করেছি। সবাইকে এই এক্সপিরিয়েন্সটা করতে হবে। সত্যি খুবই যন্ত্রণাদায়ক। সাধারণভাবে উপায় এটাই মনে হয়েছে, যেটুকু বুঝেছি। বাকি উপায় থাকতে পারে, সেটা আমার জানা নেই। আমি আমার মতো করে বললাম। এটাই বেদ বাক্য ধরে নেওয়ার কোনো কারণ নেই, যা আমি বলে থাকি প্রত্যেক ভিডিওতে। আবার সে কথা বললাম। যদি কারোর মনে হয় যে এটি করলে একবার করে দেখা যেতে পারে, এবং তারা যদি একটু হলেও এই স্থূল দেহর গুরুত্ব সম্বন্ধে বা গুরুত্বকে আঁকড়ে ধরে যে যন্ত্রণায় ভুগছেন, সেই যন্ত্রণা লাঘব হলে এই ভিডিও করা সার্থক হবে বলে মনে হয়। ব্যাস, এটুকুই বলার ছিল। ভালো থাকবেন। নমস্কার। অনেকদিন পর আবার আপনাদের সামনে এলাম। কোনো কিছু প্ল্যান করে ভিডিও করার উদ্দেশ্যে এলাম না। আজকে সাধারণভাবে আপনারা আমাকে যেমন দেখেছেন ভিডিওতে, যে কখনো অ্যাস্ট্রোলজি সংক্রান্ত জ্যোতিষ শাস্ত্র নিয়ে আলোচনা, বা কখনো ইঞ্জিনিয়ারিং কোনো সাবজেক্টের কোনো একটা টপিকের বিষয়ে আলোচনা, মূলত ইঞ্জিনিয়ারিং ছাত্রদের জন্য। এসবের কোনোটাই আজকে আলোচনা করতে ইচ্ছা করছে না। একটু অন্যরকম আলোচনা করতে ইচ্ছা করছে আপনাদের সামনে। সে বিষয়টা হচ্ছে,
গার্হস্থ্য জীবনে বা সংসার জীবনে, সংসার বলতে পুরো জগৎটাই তো একটা সংসার, সেই সংসার বৃহত্তর অর্থে সেই সংসারের কথা বলছি না, সাধারণ যে সংসার জীবনযাপন করে বেশিরভাগ মানুষ, তাদের মধ্যে কিছু শতাংশ, আজকাল সেই সংখ্যাটা বাড়ছে হয়তো, তারা চায় সংসার জীবনযাপন অর্থাৎ তাদের স্ত্রী, সন্তান, বাবা মা জন্য যা দায়িত্ব পালন করার, জীবিকা নির্বাহ করার জন্যে যা কাজ করার, সেই সমস্ত করার পাশাপাশি একটু সাধন ভজন করা, এটা অনেকেরই একটা ইচ্ছে থাকে। সেই সংক্রান্তই আজকের এই ভিডিওটা। প্রথমেই বলি, আমি এই ভিডিওতে যা কিছু আমার মনে হবে, মনের কথা শেয়ার করছি মাত্র আপনাদের সঙ্গে, যেমন যেমন দেখেছি নিজের জীবনে বা খুব ঘনিষ্ঠভাবে অনেকের জীবনে। অর্থাৎ আমি যেগুলো দেখেছি আমার মতো করেই আমি বুঝেছি, সেটা ভুল হতে পারে, সেটা ঠিক হতে পারে। আমি এই দাবি করব না যে যা বলছি এগুলোই ধ্রুব সত্য, সেরকম ভাবার কোনো কারণ নেই আর কি। অনেকেই বলেন যে গৃহে থেকে, সংসারে থেকে সাধনা করা যায়। আমাদের ইতিহাসে এরকম প্রচুর উচ্চকোটি মহাত্মা রয়েছেন যারা গৃহী সাধক, গৃহে থেকে সাধনা করে একটা জায়গায় পৌঁছেছেন, নির্বাণ বা মোক্ষ তারা পেয়েছেন, অর্থাৎ এনলাইটমেন্ট, সে জায়গায় পৌঁছেছেন। আমি এগুলো শব্দ ব্যবহার করছি, আমার কাছে এগুলো শব্দই মাত্র, কারণ সেই চরম জায়গায় আমি পৌঁছে কথাটা বলছি না। এইগুলো অভিজ্ঞতা, যেগুলো বাক্যে প্রকাশ করা যায় না প্রকৃত অর্থে। যারা সেই জায়গায় পৌঁছেছেন তারাও তাদের মনে হয় এটা আমার অভিজ্ঞতা ব্যক্ত করেন। ব্যক্ত করার জন্য তো একটা কিছু বাক্য ব্যয় করতে হবে, তো সেভাবে যতটা সম্ভব তারা বলেন, তবে পুরোপুরি বলা সম্ভব না, তার কারণ অনুভূতিকে কখনোই বাক্যে প্রকাশ করা যায় না, কথায় প্রকাশ করা যায় না পুরোপুরিভাবে, কিছুটা গেল। তো সেই কথাগুলো মাথায় রেখে দু চার কথা বলবো আর কি, এমন কিছুই নয়। একটা গানের কথা খুব মনে পড়ছে, মনে হলো এটা একটু বলে শুরু করলে ভালো হয়। গানটি কথামৃতের, শ্রীরামকৃষ্ণের কথামৃতে পাওয়া যায়, গিরিশচন্দ্র ঘোষের রচিত। স্বামীজি অর্থাৎ স্বামী বিবেকানন্দ, উনি ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবকে এই গানটা শোনাতেন। গানটা কেন, এই গানটা দিয়ে শুরু করছি বা এই গানের অর্থ কি, সেটা আমি সেই ব্যাপারে আমি কিছু বলতে চাচ্ছি না, সেটা আলোচনা করার উদ্দেশ্য নয়, কিন্তু গানটা দিয়ে শুরু করতে মনে হলো, হয়তো কোনো না কোনোভাবে রিলেটেড, তাই মনে এলো।
জুড়াইতে চাই, কোথায় জুড়াই? কোথা হতে আসি, কোথা ভাসি যাই? কে খেলায় আমি খেলি বা কেন? জাগিয়ে ঘুমাই কুহকে যেন। এ কেমন ঘোর, হবে নাকি ভোর? অবিরাম গতি, নিয়তি ধাই। জানি না কে বা এসেছি কোথায়, কেন এসেছি, কে বা নিয়ে যায়? যাই ভেসে ভেসে কত কত দেশে, এই আছে আর তখনই নাই। কে আছো চেতন, ঘুমায় না আর, নিবিড়ে ঘোর দারুণ আধার। করো তম নাশ, হও হে প্রকাশ, তব পথে যা তাই শরণ চাই। সংসার জীবনে অর্থাৎ গার্হস্থ্য জীবনে সাধনা সম্ভব, কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়, একথাও সত্য। অন্যরকম যারা সংসার ত্যাগী, সন্ন্যাসী, সাধন ভোজন করছেন, তাদের জীবনেও প্রচুর চ্যালেঞ্জ রয়েছে। সে কথা আলোচনা করছি না, সে কথাগুলো তারাই আলোচনা ভালো করতে পারবেন। সংসার ত্যাগী সন্ন্যাসী তো আমি নই। তাই সংসারে থেকে সাধন ভজনের চেষ্টা অবশ্যই করে থাকি, এবং অনেকেই যারা করে থাকেন, যারা আমার পরিচিত, তাদের দেখেছি, তাদের সঙ্গে আলোচনা হয় বিভিন্নভাবে। তাই কিছু জিনিস, কিছু বক্তব্য উঠে আসতে পারে, সেইভাবেই সেরকমই আলোচনা করা। বই পড়া, যারা সাধন ভজনে আগ্রহী হয়েছেন, তা মূলত বেশিরভাগ মানুষ বই পড়ে হয়েছেন। সাধু মহাত্মাদের জীবনী ছোটবেলায় তারা পড়েছেন। তারপরে যেমন যেমন কেউ কেউ সৎসঙ্গ করেছেন, তাদের মধ্যে কেউ গুরু পেয়েছেন বা কেউ পাননি। আমি জীবনে 40টা বছর বই প্রচুর পড়েছি, প্রচুর মানে আমার মনে হয়েছে, মানে সবসময় কোনো না কোনো একটা বইয়ের সঙ্গে আমি যুক্ত ছিলাম। 40টা বছরের, এই ধরুন 18-19 বছর বয়স যখন আমার, তখন থেকে 40 বছর অবধি আমার। তো বিগত বেশ কয়েক বছর, প্রায় 9-10 বছর, আমি আর সেরকম কোনো বই পড়ি না। বই পড়বো না, বইয়ের উপরে কোনো বিদ্বেষ ভাব সেরকম কিছু নয়। বই পড়ার প্রয়োজনীয়তা, আধ্যাত্মিক সংক্রান্ত, সাধন ভজন সংক্রান্ত বই পড়ার প্রয়োজনীয়তা রয়েছে। এটা আমাদের জ্ঞান একটা দেয়, যে কোনো বই দেয়। তো এক্ষেত্রেও একটা জ্ঞান আমরা পেতে পারি। কিন্তু সাধন ভজন যখন শুরু করা হয়, সেই সংক্রান্ত যেটুকু জ্ঞান পাওয়া যায়, সেই জ্ঞান আর বই পড়ার জ্ঞানটা এক নয়। মূলত তার কারণ হচ্ছে, খুব কম বইতেই রয়েছে সাধন পদ্ধতি
দেওয়া। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সাধু মহাত্মাদের জীবনী পড়ি ছোটবেলা থেকে। আর কিছু বইতে রয়েছে অবশ্যই কিছু মেথডস, পদ্ধতি, কিন্তু প্রকৃত একজন শরীরধারী মাস্টারকে বা গুরুকে না পেলে পাওয়া অবধি সেরকমভাবে সাধন শেখাটা ডিফিকাল্ট। এক্সেপশন সব ক্ষেত্রেই রয়েছে, এমন নয় যে এক্সেপশন নেই, অনেকেই আছে যারা এরকম কোনো গুরু ছাড়াই তারা একটা জায়গায় পৌঁছেছেন, খুবই কম। তাদের কিছু পূর্বজন্মের স্বীকৃতি বলে এটাকে জাস্টিফাই করা যায়। তো সেগুলো আলোচনার বাইরে। তো তাতে দেখেছি যে যখন সাধন ভোজন শুরু করা হয় একটু আধটু, তাতে একটু ইনভলভ হয়ে গেলে তখন বইপত্র পড়া যেতে পারে, কিন্তু সেগুলো গল্পের মতন আর কি লাগে, ভালো লাগে, খারাপ লাগে না, অনেক সময় মোটিভেশনের কাজ করে। এই প্রসঙ্গে একটা কথা বলি। 1992-93 সাল, আজকে আপনাদের সঙ্গে একটু গল্পের মতোই করছি আর কি। 1992-93 সাল হবে আমার ছাত্র জীবন। অনেক সন্ন্যাসী মানুষজনের সংস্পর্শে এসছি, আমার ভালো লাগতো আর কি, আর কিছুই নয়। এই নয় যে তখন আমি আধ্যাত্মিকতা ভালো একটা বিরাট কিছু লাগতো, কিন্তু আমার ছোটবেলায় মনে হতো যাদের সঙ্গে মিশি তাদের একাডেমিক কোয়ালিফিকেশন অনেক বেশি, এবং তারা মানে সব ছেড়ে ছুড়ে সংসার জীবন ত্যাগ করে সন্ন্যাস নিয়েছেন। তো তারা যদি সংসার থাকতে পারতেন, ঘর সংসার করতে পারতেন, তারা একটা খুব সাকসেসফুল হতে পারতেন। তো তারা ছেড়ে এরকম জায়গায় এসছেন কেন, এটাই একটা জিজ্ঞাসার ব্যাপার ছিল তখন। ছোট ছিলাম তখন, সবে মাত্র 18-19 বছর বয়স, বুঝতেই পারছেন। তো একজন প্রবীণ সন্ন্যাসীর একটি কথা আমার এখনো মনে আছে। আমি তখন খুব কথামৃত, স্বামীজির বই, মানে স্বামী বিবেকানন্দের বইপত্র প্রচুর পড়তাম। তো যখনই কথা হতো আমি একটা করে কিছু বলে দিতাম, মানে ওই পড়েছি সদ্য একটা মুখস্থ মতো হয়ে গেছে, একটা কোনো বাণী বলে দিলাম, ঠাকুরের কথা বা স্বামীজির কথা, এরকম প্রায় বলতাম। একটা আলোচনা করছেন, হ্যাঁ এই প্রসঙ্গে এই জায়গাটা করে স্বামীজির কথাটা বলেছেন, হ্যাঁ এই প্রসঙ্গে ঠাকুর এই কথাটা বলেছেন। তো উনি হাসতেন, অবাক বলে যেতেন নিজের মতো আলোচনা। একদিন হঠাৎ করে আমাকে বলছে, আচ্ছা স্বামীজির কথা স্বামীজি লিখেছেন, তুই পড়েছিস, ঠাকুরের কথা আমরা জানতে পেরেছি, তাহলে তোর কি এসে গেল? মানে এটা বুঝলাম না। বলছে তাতে তোর কিছু কি লাভ হলো? তুই কিছু জানতে পারলি, তাতে কি লাভ হলো? এখনো পরিষ্কার নয়। তখন উনি বললেন, দেখ, সাধু মহাত্মাদের জীবনী পড়া বা কোনো অবতার স্বরূপ বা দেবদেবীর কথা জানা মাত্রই তাদেরকে বা দেবদেবীদের পুজো আর্চা করা, এই উদ্দেশ্য একটাই, সেটা হলো তাদের গুণগুলো যদি কিছুটা নেওয়া যায়, তাতেই তারা সন্তুষ্ট হন। তারা যদি এখনো থেকে থাকেন, যেভাবেই থাকুন না কেন, তাদের গুণগুলো যদি তারা দেখেন যে কেউ চেষ্টা করছে নেওয়ার,
তো একমাত্র সেভাবেই তারা সন্তুষ্ট হন। তারা কি বলে গেল, তাদের কথা, তাদের বুলি আউড়ে গেলাম, তাদের গল্প সবাইকে শুনিয়ে গেলাম, তাতে ওই ভালো লাগা অবধি জায়গাটা থেকে যায়, একটু মনটা ভালো থাকে। সৎ আলোচনা করা অবশ্যই ভালো, কিন্তু প্র্যাকটিক্যালি এর বেশি কিছু হয় না। হ্যাঁ, মনটা তৈরি হয়, প্র্যাকটিক্যাল কিছু করার জন্য মনটা তৈরি হয়। মানে আমরা থিওরি পড়ি, তারপরে তো প্র্যাকটিক্যাল করি। তো থিওরি পড়ে গেলাম, প্র্যাকটিক্যাল করলাম না, তাতে সেই জ্ঞানটা সেরকম হলো না। এক্সপেরিয়েন্সিয়াল উইজডম, প্রজ্ঞা শব্দটার অনেক উচ্চ মার্গের কথা, কিন্তু খুব সাধারণভাবে বলতে গেলে আমি আমার এক্সপেরিয়েন্স থেকে, ঘটনাগুলোর সম্মুখীন হয়ে সেখান থেকে এক্সপেরিয়েন্স করে আমি যে জ্ঞানটা পাবো, যে নলেজটা পাবো, যে উইজডমটা পাবো, আবার উইজডম নলেজের মধ্যে ডিফারেন্স অনেক রয়েছে, সেই জায়গায় আমি যাচ্ছি না। তো যেভাবে হোক না কেন একটা এক্সপেরিয়েন্স হবে, সেই এক্সপেরিয়েন্স থেকে যদি আমি কিছু জ্ঞান পাই, সেই জ্ঞানটা হবে আমার প্রকৃত জ্ঞান। তো সেটাই উদ্দেশ্য। উনি বলেছিলেন, আমাকে মনে আছে, যে এই যে এত মন্ত্রাদি, পুজো আচ্চা, জপ ধ্যান করে শেষমেশ একটা কিছু সেই দেব বা দেবীকে একটা কিছু বললাম, আমার জন্যে এইটা আমার চাই, তার বিনিময়ে আমি এত কিছু করলাম, ফল মূল দিয়ে পুজো করলাম। তো দেবদেবীরা তো ঘুষ নেন না। আমি যদি তাদের গুণাগুণগুলো বা যারা এই তাদের সাধন ভোজন করতে করতে সেই গুণগুলো যদি একটু তাদের মধ্যে না আসে, তাহলে ব্যাপারটা যেমন ছিল তেমনই থেকে যায়। মানে আমি হাজার অপরাধ করলাম, করি বা না করি, মনে ভাবলাম বা করলাম, কিন্তু আমার মধ্যে সেই একই রকম ক্রেভিং বা অ্যাভার্শন থেকে গেল। মূলত চিন্তাভাবনা আমরা যা করি, আমাদের মনুষ্য জাতির ক্ষেত্রে সব চিন্তাকে দুটো ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে ক্রেভিং, একটা হলো অ্যাভার্শন। এটা আপনারা সবাই জানেন, আমি নতুন কিছু বলছি না। এখন ইন্টারনেট মোটামুটি সুবাদে স্মার্টফোন থাকার জন্য সবাই সব কিছু জানেন। যারা জানেন না, একটু সার্চ করলেই পেয়ে যাবেন। নতুন কথা আমি কিছু আমার মুখ থেকে শুনছেন না। তো ক্রেভিং হচ্ছে কামনা, বাসনা, লালসা, এই সমস্তগুলো। আর অ্যাভার্শন হচ্ছে ঘৃণা করা, বিদ্বেষ করা, ভয়, এইগুলো অ্যাভার্শন। তো যে কোনো চিন্তা ভাবনাকে দেখবেন দুটো ক্যাটাগরিতে ক্যাটাগরাইজ করা যায়। তো আমার মধ্যে ক্রেভিংও থাকলো, অ্যাভার্শনও থাকলো। এই ক্ষেত্রে কিছু অপরাধ প্রবণতা মনের মধ্যে ঢুকে গেল, বা কিছু অপরাধমূলক কাজকর্ম হয়েও গেল। তারপরে আমি দিনের শেষে গীতা পাঠ করে নিলাম। প্রতিদিন এরকম চলছে, আমি মনের মধ্যে আমার এই সমস্ত চলছে অপরাধমূলক চিন্তা ভাবনা, আবার প্রতিদিন আমি গীতাও পড়ে নিচ্ছি। বা প্রতিদিন আমি 1000 বার আস্তাগফিরুল্লাহ আমি
পাঠ করে নিলাম, গুনাহ মাফ হয়ে যাবে সমস্ত দোষ, বা বাইবেল পড়ে নিলাম, সেটা কি হয়? হয় না তো। এটা তো ঠিক প্রাকৃতিক হলো না, ন্যাচারাল হলো না, এটা ঘুষ দেওয়া হয়ে গেল। তো তাদের কিছু খুব একটা চিড়ে ভেজে না, সেটাই আমাদের সাধারণ জ্ঞান বা রিজনিং বা লজিক সেটাই বলে, তাই তো। এখন এই গারস্থ জীবনে আধ্যাত্মিকতা করার বা সাধন ভজন করার মেন চ্যালেঞ্জ যেটা বলে আমার মনে হয়, এই ক্রেভিং আর অ্যাভারশনকে হ্যান্ডেল করা। কারণ এটুকু আপনারাও জানেন যে ক্রেভিং হোক বা অ্যাভারশন হোক, এগুলো আমাদের মনের মধ্যে সংস্কারের বীজ বপন করে। আর আধ্যাত্মিক সাধন ভজনের লক্ষ্য হলো সংস্কার মুক্ত হওয়া। সংস্কার মুক্ত একটা মন, পরিষ্কার মন, নির্মল মন, সেখান থেকে একটা ক্লিয়ার ভিশন আসে। সেই ভিশন থেকে যা কিছু দেখা হয়, বিচার করা হয়, সেটা যেটা যেমন সেটা তেমন, অ্যাজ ইট ইস, নিরপেক্ষভাবে। এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে বর্ণিত রয়েছে। সাম্য অবস্থায় বলা যায় থাকে তারা। এখন চ্যালেঞ্জটা হচ্ছে প্রতিদিন জীবন যুদ্ধে, সংসার জীবনেতে একটা মানুষ, সে বিভিন্ন মানুষের সংস্পর্শে আসে, তার কর্মস্থলে হোক বা তার গৃহ সংসারে হোক। সেখানে প্রতিনিয়ত বাইরের ঘটনাগুলো এমনভাবে ঘটবে, হয় তার প্রতি ক্রেভিং বা অ্যাভারশন, হয় কামনা বাসনা, লালসা, বা একটা রাগ। রাগ মানে আমি অ্যাঙ্গারের কথা বলছি, হিন্দিতে রাগ মানে তো অন্য বোঝায়। হিন্দিতে রাগটাকে আবার ক্রেভিং হয়ে যায়, বাংলায় ক্রোধ যেটাকে বলছি, সেই ক্রোধ বা ভয়। তাহলে এই সংসার জীবনে থাকতে গেলে এইগুলো আসে, খুব বেশি করে আসে। আবার সাধন ভজনে থাকতে গেলে বলা হচ্ছে যাই আসুক না কেন, নিরুত্তাপ থাকো, নির্বিচল থাকো, বিতরাগ থাকো, এইগুলোকে সাক্ষী করে যাও, উইটনেস থাকো, জাস্ট দেখে যাও, সিনেমা দেখার মতো। রিয়াকশন করো না, ডোন্ট রিয়াক্ট। আমি কোনো কম্প্যারিজনে যাচ্ছি না, তবু বলবো যারা গৃহত্যাগী সন্ন্যাসী, তাদের বোধহয় এই চ্যালেঞ্জটা একটু কম। এ নিয়ে আবার তর্ক বিতর্ক উঠতে পারে, তর্ক বিতর্কে আর মন লাগে না। কারণ আমি নিজের জীবনটা আমার মনে হয় খুব একটা সমাধানের পথও নয়। তাতে মন বরং একটু ভারী হয়ে যায়। তো চ্যালেঞ্জটা হচ্ছে আরও কঠিন হয়ে যায়। যেমন ধরুন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে
কেউ আপনাকে ইনসাল্ট করলো বা দু চড় থাপ্পড় মেরেও দিল, তর্ক বিতর্ক হতে হতে আপনি চাচ্ছিলেন না, চাচ্ছিলেন ব্যাপারটাকে মিটিয়ে নিতে, কিন্তু মেটানো গেল না, উল্টে সেদিক থেকে দু চড় থাপ্পড় আপনাকে খেতেও হলো। এখন আপনি সাধন ভোজন করেন, বলা হয়েছে কোনো কিছুতেই রিয়্যাক্ট করবেন না, বরঞ্চ সেই সংবেদনগুলোকে দেখতে থাকুন, সেগুলোতে ফোকাস করুন, মনোসংযোগ করুন, বাট রিয়্যাক্ট করবেন না। সেগুলোকে অবজার্ভ করুন, সেটা কি পারা যায় প্র্যাকটিক্যালি? তখন কি সব মনে থাকে? যারা একটা জায়গায় পৌঁছে গেছেন তাদের কথা আলাদা, বা তাদের সেই জায়গায় পৌঁছে গেলে তাদের জীবনে হয়তো এগুলো খুব কমই ঘটে, তার বিভিন্ন এক্সপ্লেনেশন রয়েছে। একটা ভালো ওরা কাজ করে যেখানে কোনো রকম নেগেটিভিটি, যদি আমরা ধরে নিই নেগেটিভিটি সমস্ত, তো এই সমস্ত আলোচনাগুলো বাদ দিয়ে আমি বলছি সাধকদের জীবনে তো সেটা কি সম্ভব? আপনি চুপ করে থেকে গেলেন, তার সলিউশন রয়েছে। আবার সেখানে বলা হচ্ছে যে না, আপনি তাকেও জবাব দেবেন, টিট ফর ট্যাট, উপযুক্ত জবাব আপনাকেও দিতে হবে, কিন্তু ভিতর থেকে তার প্রতি যেন কোনো রকম আপনার বিদ্বেষ মনোভাব তৈরি না হয়। এটা আরও টাফ হয়ে গেল, কারণ ভিতর থেকে আপনার মধ্যে সেই বিদ্বেষ ভাব বা ক্রোধ না জাগলে তাকে আপনি মারবেন কি করে? তো মজার ব্যাপারটা হচ্ছে এইখানে, তো কতটা ডিফিকাল্ট দেখে থাকুন, ভাবুন। কিন্তু এটাই আপনার করণীয় যদি আধ্যাত্মিক জীবনে আপনার আত্মিক উন্নতি বা আপনার চেতন মনেতে বা কনসাসনেস যেভাবেই বলুন না কেন, তার আপলিফমেন্ট বা তার ক্রমোন্নতি করতে গেলে আপনাকে সেটা করতে হবে। আপনি জবাব দেবেন অবশ্যই, সে যেভাবে জবাব দিয়েছে সেভাবে হোক বা অন্যভাবে হোক, কিন্তু সেভাবে দিতে গেলে আপনার মধ্যে সেই মানসিকতাটা তৈরি না হলে, তাকে মারলাম আমিও মারবো দু চারটা, তৈরি হতে গেলে, মনটাকে সেই জায়গায় নিয়ে যেতে গেলে আপনার তো মধ্যে সেই বিদ্বেষ ভাবটা আসবেই, নাহলে আপনি তাকে মারবেন কি করে বা সেরকম জবাব দেবেন কি করে? এটা তাহলে আরো কঠিন হয়ে গেল, কিন্তু করতে হবে এটাই আপনাকে, প্র্যাকটিসের মধ্যে দিয়ে 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 দিতে আস্তে আস্তে। এখন সেখানে অনেক জায়গায় বলা হচ্ছে যে যত সাধনে অগ্রসর হবেন এই সমস্ত বাধা বিঘ্নতাগুলো চলে যাবে আস্তে আস্তে, কিন্তু এই পরীক্ষাগুলোর মধ্যে দিয়ে যেতে হবে। এগুলোই পরীক্ষা। হয়তো প্রকৃতি এভাবেই পরীক্ষা নেয়, তো বেশিরভাগ মানুষ সাধক তারা বারংবার ফেলিওর হয়, তাদেরকে কটাক্ষ করা হয় অনেকভাবে, সেটাও একটা পরীক্ষা। সবাই আপনাকে কটাক্ষ করছে, সবাই বলছে যে এটা আপনার করা উচিত হয়নি, এটা আপনার করা উচিত, কিন্তু আপনি জানেন যে এটা করলে কি কি ফল হতে পারে, তাই এটা না করে আমি এটা করব বা করব না। কারণ আপনার মতো করে বোঝার জায়গাটা খুব কম ব্যক্তি আপনার জীবনে থাকবে। আপনার খুব ক্লোজড বা আপনার
মনের কথা জানার মতন আপনার গুরু বা গুরুস্থানীয় কেউ। কিন্তু বেশিরভাগ মানুষ তারা বুঝবেন না এটা, কিন্তু তখন মনের মধ্যে খুব দুঃখ, একাকিত্ব, একটা অসহায় বোধ এটাও কাজ করবে। তো এই চ্যালেঞ্জগুলো হচ্ছে মেন চ্যালেঞ্জ সংসার জীবন থেকে আধ্যাত্মিক পথে হাঁটার জন্যে। যেটুকু এখনো অবধি বুঝতে পেরেছি, যেভাবে শুরু করেছিলাম, যে আমি সেই জায়গায় পৌঁছাইনি, কতটা এগিয়েছি তাও জানি না, সে বিচার করার ক্ষমতা আমার নেই। যেটুকু এক্সপেরিয়েন্স করেছি তাতে বলি এ এক যুদ্ধ, এ এক ভীষণ রকম যুদ্ধ। এই যুদ্ধে যদি আপনি টিকে থাকতে পারেন তাহলে আপনি সাকসেসফুল হলেন আর কি। এখন এই যুদ্ধটা কিন্তু আবার থামে না, অনবরত চলে, বিভিন্ন ভাবে আসে, এটাও ঠিক। তো আপনার পাশে সেই সময় যুদ্ধ যখন করছেন, আপনার পাশে কিন্তু এক্সপেক্ট করবেন না যে কেউ থাকবে, থাকলে ভালো, কিন্তু আপনি একা, কোনো টিম ওয়ার্ক এখানে কাজ করবে না, সিঙ্গেল ম্যান ফাইট। সেখানে আরও অসহায় বোধ মনের মধ্যে আসে মাঝে মধ্যে। এখন আপনি বা আমরা যেটা ভাবি যে আমরা এই হয়ে ভেবে নিয়েছি, এই উপলব্ধি হলো এই জায়গায়, সেখান থেকে দু চার কথা মানুষকে বলে দিলাম, সেটা তো বেসিক্যালি কাউকে বলার জন্য বলা। নিজেকে যখন নিজে বলবো আমরা, তখন তো যেটা ঘটনা সেটা আমরাই জানি। তো সেই জায়গা থেকে মূল্যায়নটা তখন নিজের মূল্যায়ন সব থেকে ভালো করতে পারে। অন্যের কাছে একটা আমি শো অফ করলাম ভালো কিছু কথা দিয়ে, এই ব্যাপার, এই জিনিসগুলো হয়, তা তো নয়। কাউকে বলার জন্যে বলতে বলতে একটা সময় ভালো লাগে না, অনেক সময় হয় হয়তো কথাবার্তাই বলতে ভালো লাগে না, মনে হয় কথাবার্তা কম বলে নিজের কাজটা নিজে করে যাই। এই জন্যে বলা হয় অনেক সময় মৌন থাকলে মানসিক শক্তি অনেক বাড়ে। ঘটনা এটা, আপনারাও দেখবেন মাঝে মধ্যে 1-2 ঘন্টা মৌন থাকবেন, দেখবেন হয়তো একটু মনটা অনেকটা একটু রিফ্রেশড হয়ে গেল। হ্যাঁ, কোনো একটা দুশ্চিন্তা নিয়ে চুপ করে থাকা সেটা বলছি না আমি, নর্মালি। তো যাই হোক, এই আলোচনাগুলো আজকে করলাম, মনে হলো এমনি, কারণ অনেক মানুষ সংসার জীবন থেকে সাধন ভোজন সংক্রান্ত বিভিন্ন কথাবার্তা বলেন, সেগুলো প্রত্যেকটাই ঠিক সঠিক, আমার মতো করে আমি বললাম এই অবধি। আর তর্ক বিতর্কটা আমার মনে হয় খুব একটা সমাধানের পথও নয়। তাতে মন বরং একটু ভারী হয়ে যায়। তো চ্যালেঞ্জটা হচ্ছে আরও কঠিন হয়ে যায়। যেমন ধরুন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে কেউ আপনাকে ইনসাল্ট করলো বা 2 চড় থাপ্পড় মেরেও দিল, তর্ক বিতর্ক হতে হতে। আপনি চাচ্ছিলেন না,
চাচ্ছিলেন ব্যাপারটাকে মিটিয়ে নিতে, কিন্তু মেটানো গেল না, উল্টে সেদিক থেকে দু চড় থাপ্পড় আপনাকে খেতে হলো। এখন আপনি সাধন ভোজন করেন, বলা হয়েছে কোনো কিছুতেই রিয়্যাক্ট করবেন না, বরঞ্চ সেই সংবেদনগুলোকে দেখতে থাকুন, সেগুলোতে ফোকাস করুন, মনোসংযোগ করুন, বাট রিয়্যাক্ট করবেন না। সেগুলোকে অবজার্ভ করুন, সেটা কি পারা যায় প্র্যাকটিক্যালি? তখন কি সব মনে থাকে? যারা একটা জায়গায় পৌঁছে গেছেন তাদের কথা আলাদা, বা তাদের সেই জায়গায় পৌঁছে গেলে তাদের জীবনে হয়তো এগুলো খুব কমই ঘটে, তার বিভিন্ন এক্সপ্লেনেশন রয়েছে। একটা ভালো ওরা কাজ করে যেখানে কোনো রকম নেগেটিভিটি, যদি আমরা ধরে নিই নেগেটিভিটি সমস্ত, তো এই সমস্ত আলোচনাগুলো বাদ দিয়ে আমি বলছি সাধকদের জীবনে তো সেটা কি সম্ভব? আপনি চুপ করে থেকে গেলেন, তার সলিউশন রয়েছে। আবার সেখানে বলা হচ্ছে যে না, আপনি তাকেও জবাব দেবেন, টিট ফর ট্যাট, উপযুক্ত জবাব আপনাকেও দিতে হবে, কিন্তু ভিতর থেকে তার প্রতি যেন কোনো রকম আপনার বিদ্বেষ মনোভাব তৈরি না হয়। এটা আরও টাফ হয়ে গেল, কারণ ভিতর থেকে আপনার মধ্যে সেই বিদ্বেষ ভাব বা ক্রোধ না জাগলে তাকে আপনি মারবেন কি করে? তো মজার ব্যাপারটা হচ্ছে এইখানে, তো কতটা ডিফিকাল্ট দেখে থাকুন, ভাবুন। কিন্তু এটাই আপনার করণীয় যদি আধ্যাত্মিক জীবনে আপনার আত্মিক উন্নতি বা আপনার চেতন মনেতে বা কনসাসনেস যেভাবেই বলুন না কেন, তার আপলিফমেন্ট বা তার ক্রমোন্নতি করতে গেলে আপনাকে সেটি করতে হবে। আপনি জবাব দেবেন অবশ্যই, সে যেভাবে জবাব দিয়েছে সেভাবে হোক বা অন্যভাবে হোক, কিন্তু সেভাবে দিতে গেলে আপনার মধ্যে সেই মানসিকতাটা তৈরি না হলে, তাকে মারলাম আমিও মারবো দু চারটা, তৈরি হতে গেলে মনটাকে সেই জায়গায় নিয়ে যেতে গেলে আপনার তো মধ্যে সেই বিদ্বেষ ভাবটা আসবেই, নাহলে আপনি তাকে মারবেন কি করে বা সেরকম জবাব দেবেন কি করে? এটা তাহলে আরো কঠিন হয়ে গেল, কিন্তু করতে হবে এটাই আপনাকে, প্র্যাকটিসের মধ্যে দিয়ে 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 দিতে আস্তে আস্তে। এখন সেখানে অনেক জায়গায় বলা হচ্ছে যে যত সাধনে অগ্রসর হবেন এই সমস্ত বাধা বিঘ্নতাগুলো চলে যাবে আস্তে আস্তে, কিন্তু এই পরীক্ষাগুলোর মধ্যে দিয়ে যেতে হবে। এগুলোই পরীক্ষা। হয়তো প্রকৃতি এভাবেই পরীক্ষা নেয়। তো বেশিরভাগ মানুষ সাধক তারা বারংবার ফেলিওর হয়, তাদেরকে কটাক্ষ করা হয় অনেকভাবে, সেটাও একটা পরীক্ষা। সবাই আপনাকে কটাক্ষ করছে, সবাই বলছে যে এটা আপনার করা উচিত হয়নি, এটা আপনার করা উচিত, কিন্তু আপনি জানেন যে এটা করলে কি কি ফল হতে পারে, তাই এটা না করে আমি এটা করব বা করব না। কারণ আপনার মতো করে বোঝার জায়গাটা খুব কম ব্যক্তি আপনার জীবনে থাকবে। আপনার খুব ক্লোজড বা আপনার মনের কথা জানার মতন আপনার গুরু বা গুরুস্থানীয় কেউ, কিন্তু বেশিরভাগ মানুষ তারা বুঝবেন না এটা। কিন্তু
তখন মনের মধ্যে খুব দুঃখ, একাকিত্ব, একটা অসহায় বোধ এটাও কাজ করবে। তো এই চ্যালেঞ্জগুলো হচ্ছে মেন চ্যালেঞ্জ সংসার জীবন থেকে আধ্যাত্মিক পথে হাঁটার জন্যে। যেটুকু এখনো অবধি বুঝতে পেরেছি, যেভাবে শুরু করেছিলাম, যে আমি সেই জায়গায় পৌঁছাইনি, কতটা এগিয়েছি তাও জানি না, সে বিচার করার ক্ষমতা আমার নেই। যেটুকু এক্সপেরিয়েন্স করেছি তাতে বলি এ এক যুদ্ধ, এ এক ভীষণ রকম যুদ্ধ। এই যুদ্ধে যদি আপনি টিকে থাকতে পারেন তাহলে আপনি সাকসেসফুল হলেন আর কি। এখন এই যুদ্ধটা কিন্তু আবার থামে না, অনবরত চলে, বিভিন্ন ভাবে আসে, এটাও ঠিক। তো আপনার পাশে সেই সময় যুদ্ধ যখন করছেন, আপনার পাশে কিন্তু এক্সপেক্ট করবেন না যে কেউ থাকবে, থাকলে ভালো, কিন্তু আপনি একা, কোনো টিম ওয়ার্ক এখানে কাজ করবে না, সিঙ্গেল ম্যান ফাইট। সেখানে আরও অসহায়বোধ মনের মধ্যে আসে মাঝে মধ্যে। এখন আপনি বা আমরা যেটা ভাবি যে আমরা এই হয়ে ভেবে নিয়েছি, এই উপলব্ধি হলো এই জায়গায়, সেখান থেকে দু চার কথা মানুষকে বলে দিলাম, সেটা তো বেসিক্যালি কাউকে বলার জন্য বলা। নিজেকে যখন নিজে বলবো আমরা, তখন তো যেটা ঘটনা সেটা আমরাই জানি। তো সেই জায়গা থেকে মূল্যায়নটা তখন নিজের মূল্যায়ন সব থেকে ভালো করতে পারে। অন্যের কাছে একটা আমি শো অফ করলাম ভালো কিছু কথা দিয়ে, এই ব্যাপার, এই জিনিসগুলো হয়, তা তো নয়। কাউকে বলার জন্যে বলতে বলতে একটা সময় ভালো লাগে না, অনেক সময় হয় হয়তো কথাবার্তাই বলতে ভালো লাগে না, মনে হয় কথাবার্তা কম বলে নিজের কাজটা নিজে করে যাই। এর জন্যে বলা হয় অনেক সময় মৌন থাকলে মানসিক শক্তি অনেক বাড়ে। ঘটনা এটা, আপনারাও দেখবেন মাঝে মধ্যে 1-2 ঘন্টা মৌন থাকবেন, দেখবেন হয়তো একটু মনটা অনেকটা একটু রিফ্রেশড হয়ে গেল। হ্যাঁ, কোনো একটা দুশ্চিন্তা নিয়ে চুপ করে থাকা সেটা বলছি না আমি, নর্মালি। তো যাই হোক, এই আলোচনাগুলো আজকে করলাম, মনে হলো এমনি, কারণ অনেক মানুষ সংসার জীবন থেকে সাধন ভোজন সংক্রান্ত বিভিন্ন কথাবার্তা বলেন, সেগুলো প্রত্যেকটাই ঠিক সঠিক। আমার মতো করে আমি বললাম এই অবধি। সবাই ভালো থাকবেন, নমস্কার। May God bless us. May the nature take care all of us. May all our gurus take care all of our mundane and spiritual activities. I would like to welcome you all to my program, Astrology in the Light of Science. It's been a pretty long time since I came in front of you.
on astrological discussions. As you know that being a senior professor in engineering college, I don't get that much time. That's why I can manage to come in front of you on regular basis. But whenever I come in front of you, I try my best to discuss something on true astrology, and I try to explain on the basis of science. I myself consider astrology is science, because whenever a person starts learning astrology, he or she needs to go through so many subjects on science like mathematics to calculate an ascendant for a native. Mathematical process are there which needs to be learned. As you all know that nowadays so many softwares are there where putting the birth details instantly we can get the chart details, the Kundali and other parameters required for the prediction, for the analysis. But to my perception, if an astrologer doesn't go through the subjects, the mathematical implications of the different astrological parameters, he or she can feel in depth while analyzing that part. Even what is Lagna, what is ascendant, this question needs to be answered from the geographical mathematics. He or she needs to know what is the sidereal time corrections. So in astrology there are two parts we can categorize. One is mathematical part, another is analytical part. Once the charts are prepared, then analysis followed by prediction comes into picture. And at last but not the least, after analyzing one's Kundali, an astrologer has to recommend some remedies. It is very important. An astrologer needs to be responsible enough while recommending a remedy. I always
tell you people that an astrologer can't do anything on behalf of you. No astrologer can do anything on behalf of you. We can consider the astrological consultation as a guidance for the various aspects in our life. At the same time, you have to know the truth. Maybe it's bitter, but the fact is fact always. The truth is that all the problems in our life cannot be solved. There are no person in the world who have no problems. Right. But a true astrologer has to guide you people. The problems which are solvable and the problems which are not solvable. The problems which are solvable can be solved through proper remedies. But at the same time, you should be knowing that there are some problems which cannot be solved through the remedies, except one remedy, that is time. You have to wait for the time and you have to get yourself involved into positive works. Only through this you can get rid of your sanskara, the impressions which are stored in our subtle existence since the previous lives. Those who don't believe on the previous lives, they can consider that in this life also, knowingly or unknowingly, we do so many things, we behave in so many ways which is not natural. Even sometimes we are not able to know that our activities is not at par according to the nature's characteristic. Then it may be stored in terms of a negative sanskara, negative impressions. We are very much fortunate. We are thankful to God or nature to have got a life, a human life. We are supposed to do so many things which can mitigate, which can compensate our previous sanskara impressions, and in that way we can proceed towards the moksha or nirvana. At times we must reach if we have that much strong determination within our mind. Now an astrologer should guide you accordingly. If you go through my profile, you must notice one word, that is divisional chart. I am always put emphasis on divisional charts. Divisional chart expert is mentioned in my profile. It is very unfortunate that I had to mention
this term explicitly because very unfortunately nowadays hardly the astrologers go through these charts. Even you people know the Kundli as one chart only. Kundli doesn't mean one chart. Kundli or horoscope is a collection of charts, so many charts. I told you so many times, while answering one questions or while analyzing on particular one aspect which you have asked or which you are asking, which you like to know, a true astrologer should examine 6 to 7 charts for a particular Kundli, for a particular native's Kundli. For example, if you want to know about your career, about your professional life, regarding your job, when you will get a good job, government job is possible or not in your Kundli, whether you will be able to settle abroad or not, whether it will suit to you or not. If it suits, then for how long you will feel comfortable staying abroad with your job. Whether business is possible in your Kundli or not. If it's possible, then which are the domain you will start with for your business? Everybody knows that all the domains of business don't suit to all. There are so many businesses, right? Which business will suit for whom? That depends on the planetary positions and the astrological analysis. So for this particular aspect, an astrologer needs to analyze D1, which you know as your Kundli, the first primary chart, the fundamental chart and important chart also. Lagna Kundli, which you call. Then Navamsa Kundli. There is another chart like your Lagna Kundli, Navamsa Kundli. Then Bhav chart, Chalit chart. Then Moon chart. Then the transition means at present the planetary positions in our mundane Kundli, right, which is valid for all. Then particular chart which you are asking on, that is if it is with the profession, career, then that particular chart will be D10 at Dasamangs. It's very, very important. This particular chart will confirm the prediction, right? So these 6 to 7 charts an astrologer should be analyzed before he or she predicts anything. And only after examining these many charts, an astrologer will be responsible enough to recommend the most suitable remedy. And at the same time, an astrologer
will guide you accordingly that what you want can be solved through this remedy or cannot be solved. If foreign settlement will not suit according to your Kundali, after examining these many charts, an astrologer must tell you the truth